মুসলমান বন্ধু, তাবুকের যুদ্ধ কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধে মুসলমান বন্ধু নবী আমার বললেন, সাহাবীরা তোমরা দান করতে থাকো, দানের ফজিলত আগে বলছি, কথা বলেন ঠিক কিনা? নবী বললে দিছে, সাহাবায়ে কেরামদেরকে দান করতে বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ওই সময় সবচেয়ে বড় ধনী মানুষ একজন, ওই সমাজের ভিতরে ধনীদের মধ্যে একজন ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। প্রথম নম্বরে ছিলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এইবার হযরতে আলী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, আজকে আমি আবু বকরের উপরে ফার্স্ট হয়ে যাব, জীবনে কোনোদিন ফার্স্ট হইতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে সব প্রতিবার আবু বকর এক নম্বর হয়, গোল্ডেনে প্লাস পায়। আমি আজকে আবু বকরের টপকাইয়া আমি গোল্ডেনে প্লাস নিব, মনে মনে খুশি। কারণ জানে আজকে নবী দান করতে বলছে, যে বেশি দান করবে তার নামেই তো বেশি দোয়া হবে, কথা বল ঠিক কিনা? এই জন্য বলে আজকে তো আবু বকরের টাকা পয়সা নাই, আবু বকরের কিছু নাই, দান করতে পারবে না, আজকে আমি বেশি দান কইরা আমি আজকে একেবারে গোল্ডেনে প্লাস নিব, আবু বকর উপরে যাব। এই নিয়ত করে ওমর বাড়িতে চইলা গেলেন। উনার যতগুলো সম্পত্তি ছিল রে ভাই, পুরা সম্পত্তিটা দুই ভাগ করলেন। দুই ভাগ করার পর এক ভাগ সম্পত্তি নবীজির সামনে হাজির করলেন। এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পরিমাণ দান করলাম। নবী বললেন, রাখো। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদগুলোকে চার ভাগ করলেন। কয় ভাগ? চার ভাগ করে এক ভাগ নিয়ে আসছেন, ওমরের চেয়েও বেশি হয়ে গেছে। এ মুসলমান বন্ধুগণ, টাকা নবী বললেন রাখো। এ মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চইলা গেলেন। মুসলমান ভাইরা রে আমার, ইতিপূর্বে আল্লাহর রাস্তায় খরচ করতে করতে আবু বকরের হাতে কিছু নাই। মুসলমান বন্ধু ঘরের মধ্যে দেখে মেয়েরে ডাক দিয়া বলে, আসমা, নবী দান করতে বলছে, বলো আমি কি নিয়ে যাব? বাবা যেমন মেয়েও তেমন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ও বাবা, ঘরে যা আছে তাই নিয়ে যাও। আবু বকর ঘরের ভিতরে জাড়া ছিলেন তো আপনারা, আপনাদের দেশে কি বলে, পাতিল পতিল চা ছিল রে বন্ধু, এমনকি চুলার ছাই পর্যন্ত নিয়ে গেছে। সবগুলোর একটা বস্তা বেঁধে রে মুসলমান। আবু বকর যখন এগুলো বানছিলেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছিল। আবু বকর কাঁদে আর বলে, আল্লাহ, আজকে সাহাবীরা দানের প্রতিযোগিতা করবে, আমার তো কিছু নাই আল্লাহ, আমি কিছুই দিতে পারবো না। মালিক ঘরের ভিতরে যা কিছু আছে আল্লাহ সব কিছু বস্তা ভরে কয়, মালিক তুমি আমার এই দানগুলো কবুল কইরা নিও। আরে মুসলমান চোখের পানি পলায় পলায় কান্দে। বস্তা ভরার পর বস্তাটা কাঁধের মধ্যে উঠায়া চোখ দিয়ে পানি পরে আর নিয়ে যায়। বলতে থাকে, মালিক জীবনে কোনদিন ফেল করে নাই, আল্লাহ তুমি আমারে ফেল করায়ও না। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর পয়গম্বরের সামনে বস্তা নিয়ে হাজির করেছি। নবী আবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, কি পরিমাণ আনছো বলো। হযরত ওমর আনন্দের চোটে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আমার সম্পত্তির সবগুলো সম্পত্তিকে দুই ভাগ কইরা এক ভাগ নবী গো আপনার ইসলামের জন্য, দিনের জন্য আনছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলামের জন্য আনছি নবী গো, আমি এক ভাগ আনছি। নবী বললেন, আলহামদুলিল্লাহ, রাখো। উসমানকে জিজ্ঞেস করলেন, উসমান কি পরিমাণ আনছো? উসমান বলে, নবী গো আমার সম্পত্তিকে চার ভাগ করে এক ভাগ আমি ইসলামের জন্য আনছি। পরিমাণের এই পরিমাণটাও বলে দিলেন। হযরত নবীজি বললেন, রাখো। আলহামদুলিল্লাহ। আরো বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পর এবার শেষ পর্যায়ে ডাকছেন আবু বকর। কি? আবু বকর কোনায় বসে বসে মাথা নিচু করে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছি।
মাওলার কাছে যেন বলতেছে, মালিক সবাই তো বেশি বেশি দান করে নাম্বার পেয়ে গেল, আমার মনে হয় আজকে কোনো নাম্বারই হবে না, কারণ আমার এই সম্পত্তি, এই টাকা পয়সা, জিনিসপত্র নিয়ে আসছে, এগুলো ইসলামের কোনো কাজে লাগবে না। নবী ডাক দিয়ে, তুমি কান্দো কেন? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো করে জানেন আমি কোটি কোটি টাকার মালিক ছিলাম। ও আল্লাহর পয়গম্বর, কোটি কোটি টাকা ইসলামের জন্য দান করে দিয়েছি, আমার কাছে আজকে আর কিছু নাই। বাড়িতে গিয়েছিলাম, হুজুর এই যে বস্তার মধ্যে দেখেন যা কিছু, সব কিছু আমি আনছি, বোতল পর্যন্ত, ঔষধের বোতলটা পর্যন্ত আইনা দিছি। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার ডাক দিয়ে বলে, ঘরে কিছু রাখো নাই? বলে, নবী গো, ঘরে কিচ্ছু রাখি নাই। এবার আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আবু বকর, তোমার পরিবার পরিজনের জন্য কাদেরকে রাইখা আসলা? তোমার ভবিষ্যতের জন্য কি রাইখা আসলা? বলো বলো। আবু বকর, আমি জানতে চাই। আবু বকর চোখের পানি ফেলায়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তারাকতু লাহুম আল্লাহ ওয়া রাসূলুহু। ও আল্লাহর পয়গম্বর, আমি আমার পরিবার পরিজনের জন্য, আমার ভবিষ্যতের জন্য আমার আল্লাহ এবং রাসূলকে ঘরে রাইখা আসছি। এ মুসলমান, নবী ঘোষণা দিলেন, তোমরা যে যত টাকাই দান করেছো না কেন, আমার আবু বকর 1 নম্বর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই দিন হযরত ওমর আফসোস করে বলছিলেন, আমি কোনোদিন আবু বকর উপরে চাইতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ।